বাসে করে যে গ্রুপ ট্যুর চলছে, আজ তার দ্বিতীয় দিন। আর যে রিসর্টটায় আমরা আছি এটা অরণ্যবিতান রিসর্ট, পুরো রিসর্টটাই আমাদের বুক করা। আজ দ্বিতীয় দিনে আমাদের উদ্দেশ্য হবে মুকুটমণিপুর, কিন্তু এখনো ব্রেকফাস্ট জাস্ট রেডি হচ্ছে। ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো, সকাল 8টা বাজে, খুব একটা দেরিও হয়নি। তবে একটু রোদ উঠেছে, কালকে বেশ ভালোই বৃষ্টি পেয়েছি আমরা, কিন্তু আজ এত বৃষ্টি নেই, রোদ ঝলমলে আকাশ। আর এরপর আমরা ব্রেকফাস্ট করব। অরণ্যবিতানের এই ভিউজ গুলো আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, আরো ভালো করে দেখাবো আপনাদেরকে। অরণ্যবিতান ঝিলিমিলিতে একদম নিরিবিলি জায়গার মধ্যে এই রিসর্টটা রয়েছে। টোটাল এখানে 5খানা রুম রয়েছে, এবং আপনারা যদি বলেন এরা তাঁবুরও ব্যবস্থা করে দেয়। দুটো তাঁবুর ব্যবস্থা রয়েছে, যেমন আমি এই যে আমাদের ট্যুরে আমি তাঁবুতে রয়েছি। আর এর চারিদিকে মোটামুটি ঘন জঙ্গল, আমবাগান রয়েছে, শালবাগান রয়েছে। আপনারা চাইলে জঙ্গলেও ভেতরে ঢুকে যেতে পারেন, দিয়ে কিছুক্ষণ সময় জঙ্গলের মধ্যে যে নিরিবিলি প্লাস ঝিঝি পোকার ডাক, একটা থমথমে ভাব, সেটাও এনজয় করতে পারেন এখানে এই অরণ্যবিতানে। বেশি দূরে নয়, একদম ঝিলিমিলি যে জায়গাটা আছে, মেন যে টাউন বলুন বা জায়গাটা, ওটার থেকে 1 থেকে 1.5 কিলোমিটার ভেতরে। যে কোনো লোককে বললেই আপনাকে এইদিকে পাঠিয়ে দেবে, বা রোড ডাইরেকশনও দেওয়া থাকে। অরণ্যবিতান জাস্ট নতুন হয়েছে, 1 থেকে 1.5 বছর, খুব একটা পুরানো নয়। ব্যবস্থা খুবই সুন্দর, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, যদিও আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এনেছি, কিন্তু এখানে এদের নিজস্ব খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। আপনারা একটা কি দুটো ফ্যামিলি এসেও মানে খুব সুন্দরভাবে থাকতে পারেন এখানে। এটা ঢোকার জায়গাটা ঢুকছি। গাছগুলো সব নতুন নতুন লাগানো হয়েছে, খুব বেশি বড় গাছ নেই। এই একটা বড় আম গাছ রয়েছে, আম গাছের নিচে বসার জায়গা। এখানে গাছের নিচে বসার জন্য বাস বাঁশ দিয়ে তৈরি করা, বাঁশ কেটে বসার জায়গা আছে, এখানে বসতেও পারেন। আর এদের রিসেপশনটা হচ্ছে এটা, এই রিসেপশন খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু এখন সাজানো নেই, যেহেতু আমরা বেরোচ্ছি। চারিদিকে জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। 3টে খরগোশ পুষেছে এরা, এই 3টে খরগোশ। আর এটা হচ্ছে ডাইনিং হল বলতে পারেন। এখানেই আমাদের রান্নাবান্নাও হয়েছিল, প্লাস আমরা খাওয়া দাওয়াও এই ডাইনিং হলেই করেছি। এটাও ছবি দিয়ে ওয়াল পেন্টিং দিয়ে সাজানো সুন্দর করে। এটা প্রথম রুমটা আপনাদেরকে দেখাই। একটু মাটির ঘরের স্টাইলে তৈরি। বাইরের দিকে যে গ্রামের মাটির বাড়িতে যেভাবে পেন্টিং করা থাকে, সেভাবেই রং করা আছে এই ঘরটা। আর এবার চলুন একটু আপনাদেরকে ভেতরে দেখাই। খুবই বড় রুম। এই যে রুমটা বড় রুম, এখানে অনেকটা স্পেস। এখানে কিং সাইজ বেডও আছে, আর এপাশটাও অনেকটা স্পেস, এয়ার কন্ডিশন। আপনারা চাইলে এসিও নিতে পারেন, নন এসিও নিতে পারেন। আচ্ছা, এরপরেই পিছনে আছে একটা ছোট চেঞ্জিং রুম আছে এখানে। চেঞ্জিং রুমের পরে বাথরুমটাও একটা বড় প্রমাণ রুমের সাইজ। খুব বড় রুম যেমন হয় যতটা, তত বড় রুমের বাথরুম। আর জানলার পেছনেই বাঁশবন, শালবন পেছনের দিকটায়। এটা আমাদের তাঁবু। দুটো তাঁবুর ব্যবস্থা করা আছে এখানে। এই একটা তাঁবু, আর একটা তাঁবু যদিও লাগায়নি, যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সে কারণে তাঁবুগুলো লাগানো হয় না। ওইখানে একটা তাঁবু লাগানোর জায়গা আছে। আর পুরো রিসর্টটার পেছনের দিকে শালবন, এই শালবন। আর যদি কেউ আপনারা জঙ্গলের বনের যে ভাইবটা হয়, পরিবেশটা, সেটা যদি উপভোগ করতে চান, তাহলে এই রিসর্টের পিছনের দিকেও একটা গেট আছে, যে গেটটা একদম ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। দেখাই, এই হচ্ছে সেই পেছনের গেটটা। যদিও এখন বাইরে বেরোনোর জন্য সুযোগ নেই, কেননা এখানে তালা লাগিয়ে দেওয়া আছে। চাইলে অবশ্য তালা চাবি পেয়ে যাবেন। এই সেই জঙ্গল, এটা পুরো শাল জঙ্গল। পেছনের দিকে গিয়ে ঘুরেও দেখতে পারেন। আপনারা যারা ঝিলিমিলিতে বেড়াতে আসতে চান, আর যদি এই রিসর্টটাতে থাকতে চান, আমি এদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। রেটগুলো আপনারা
এরা ডিফার করে, কেন আমাদের জন্য একটা আলাদা রেট ছিল, কেন আমরা যেহেতু এদের থেকে খাওয়া দাওয়া কিছুই নিইনি, আমাদের জন্য শুধু থাকার জন্য। আর আপনারা যারা আসবেন তাদের তো খাওয়া দাওয়ার সঙ্গেই এদের রেট হয়। তবে আমি যেটা শুনেছি যে পার রুম পার হেড এরা সামথিং 1700-1800 টাকা নেয় পার ডে, উইথ লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, টিফিন, চায়, কফি প্লাস স্টে। পার হেড 1700-1800 এরকম একটা রেট। তো সেটা বার্গেনিংও করা যায়, এরা বার্গেনিংও করেন, তো সেটা আপনারা জেনে বুঝে করবেন। সকালের মেনু ছিল ছোলা বাটুরা আর ডাল তড়কা। যারা ওই ছোলা বাটুরা বা বাটুরা যারা খাচ্ছে না তাদের জন্য মুড়ির ব্যবস্থা রয়েছে। আমরা সবাই পূর্ব মেদিনীপুরেরই লোক, তো আমাদের মুড়িটা হচ্ছে হট ফেভারিট। মুড়িটা সব কিছুর সঙ্গে থাকলে ভালো হয়। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। ঝিলিমিলি থেকে মুকুটমণিপুর প্রায় 36 কিলোমিটারের মতো জার্নি। রাস্তার দুধার সবুজে সবুজ, আর তাই দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এসেছি মুকুটমণিপুরের ঘাটের কাছেই, আর এখানে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে রেট ফিক্স করা আছে। সমগ্র দর্শনীয় স্থান ভ্রমণ করলে জনপ্রতি 200 টাকা, আর 1 ঘন্টা বোটিং করলে 150 টাকা, এবং 20 মিনিট বোটিং করলে 50 টাকা। তো আমরা 30 জন, সেই কারণে আমরা দুটো বোট নিয়ে এগোবো। আর এখানে সমস্ত লাইফ জ্যাকেট রাখা আছে, সবাইকেই লাইফ জ্যাকেট পরে বেরোতে হবে। অবশ্য সেফটির জন্য এটা খুবই দরকার, কেননা এতজন একসঙ্গে যখন ট্রাভেল করে কোনো কিছু দুর্ঘটনা ঘটলে এই লাইফ জ্যাকেটগুলো লাইফ সেভিংয়ের কাজ করে। প্রথম বোট বেরোচ্ছে নমঃ শিবায় বোটের নাম। আর এই বোটে আমাদের টোটাল 31 জন মেম্বারের মধ্যে 16 জন এখানে চড়ে গেছে, আর বাকি 15 জন আবার অন্য বোটে যাবে। তুমি চলে যাচ্ছ, তোমার বউ তো এই বোটে নেই, বাচ্চা আগে বউ পরে। এই বোটে 16 জন চড়ে গেছে, বাকি আমাদের মধ্যে 14 জন রয়েছে। আমরা এই বোটে চড়বো। এই বোটের নাম মা মনসা। সবাই চড়ে গেছে, অনিকেত চড়ো। এবার আমি চলে যাই এই বোটে, তারপর আমাদের বোটটা ছাড়বে পাশে। হ্যাঁ 200-100 করে দিলে সব হবে, 500 না দিলে এখানে এইদিকে আয়। কোন দিক থেকে? আচ্ছা, আমি ওইদিকে যাব। আচ্ছা ঠিক আছে। বোট ছেড়ে যাচ্ছে ধার থেকে। আমাদের এখানে সবাই উঠে পড়েছে। তো একসঙ্গে যাবো দাদা, ওর সঙ্গে সঙ্গে যাবো। দেখ ওর পিঠে টাঙিয়ে রাখ, তোদের দেখে দেখে। বোট রাইড প্রায় হাফ অ্যান আওয়ার হওয়ার পরে বন প্রক্রিয়া বলে একটা জায়গায় এসে আমাদেরকে নামিয়ে দিল। তো এটা একটা দ্বীপ, এখানে হরিণ আছে, কিছু সোনার বাংলা পার্ক আছে একটা বললো মাঝি ভাই। তো আমরা দেখি কি দেখা যায় এখানে। আমাদের আগের বোটটা অলরেডি এখানে ল্যান্ড করেছে, এবং ওরা ভেতরে ঢুকেও গেছে। তো আমাদের বোটটা পরে এলো। সত্যি বলতে মুকুটমণিপুরে বোটিং ছাড়া আর তেমন কোনো জায়গা নেই দেখার মতো। সে কারণে আমরা ওখানে কিছু ফটোগ্রাফি করে আবার ফিরে আসি ঝিলিমিলিতে অরণ্যবিতান রিসর্টে। সন্ধ্যের সময় তাম্বুলা বলে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফুল যার
আর রাতের ডিনার সেরে আমরা ঘুমোতে চলে যাই। আগামীকাল আমরা সকাল 8টার সময় বেরোবো জামশেদপুরের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 70-75 কিলোমিটারের জার্নি। আর ওখানে কি কি দেখবো সেটা আমি নিয়ে আসবো পরের ভিডিওতে। এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। শুভরাত্রি।